ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 আসনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী 12 মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নিয়ম অনুযায়ী সাধারণ আসনের পরই শুরু হবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সংসদে কারা যাচ্ছেন তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। থেমে নেই মনোনয়ন প্রত্যাশী নেত্রীদের দৌড়ঝাঁপ। সংরক্ষিত আসনের জন্য দলের পক্ষ থেকে এখনো জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়নি। তবু রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দেখা যাচ্ছে নারী নেত্রীদের আনাগোনা। আমি যদি রাজপথে সঠিকভাবে সময় ব্যয় করে থাকি, দল আশা করি আমাকে মূল্যায়িত করবে এবং আমি দলের কাছে আমার একটাও চাওয়া, দল যদি আমাকে সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে মনোনীত করে, আমি যেহেতু স্থানীয় সরকারে উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলাম, আশা করি সুন্দরভাবে জনগণের সেবা করার জন্য আমি আমার কার্যক্রম পরিচালনা করতে পারবো। মানে ওরা জানালো যে আমাকে ইনফর্ম করবে, একটা ফোন নাম্বার দিয়েছে, বললো যে অফিস থেকে নাকি ফর্ম বিতরণ করা হবে, তখন সেটা জানাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী নাকি সাক্ষাৎকার নেবেন। যারা সংরক্ষিত নারী আসনে এমপি প্রত্যাশী হতে চান তাদের সাক্ষাৎকার নেবেন, ইনফর্ম করবে। এটা স্পেসিফিক বলেনি। 12 তারিখ সংসদ বসবে, সংসদ বসার পরে দেন ডিসিশন নেওয়া হবে। আমি আমার নিজের ব্যাপারে আশাবাদী, দল যদি আমাকে মনোনয়ন দেন, ইনশাল্লাহ এখানে যারা মনোনয়ন প্রত্যাশী আমি আমাকে তাদের থেকে যোগ্য মনে করে। শুধু পদ পদবি নয়, দলের প্রতি আনুগত্যই যে মুখ্য তাও মনে করিয়ে দিচ্ছেন অনেকে। মনোনয়ন না পেলেও দলের সিদ্ধান্তের বাইরে না যাওয়ার আশ্বাস তাদের। ভালো মনে করে তাহলে দিবে, আছে অনেক। তারপর কপালে থাকলে কপালও কিন্তু লাগবে, তাই না? আমি যতই বলি না কেন, কপাল কিন্তু লাগবে, কারণ পদ একটা কপালেরই আছে। সম্মান কপাল ছাড়া কিন্তু সম্মান হয় না। আমি যদি নির্বাচিত হই তাহলে আমার এলাকায় আমি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করব, তারপরে আপনার সমাজ বিরোধী যেসব কাজ বা উন্নয়নমূলক কাজ, এসব কাজে আমি জনগণের স্বার্থের জন্য আসবে। আমি জনগণের উপকারে মানে স্বেচ্ছাসেবী কাজ হিসাবে করা। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পরই সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। আপাতত নিজেদের ত্যাগ আর রাজনৈতিক ক্যারিয়ারের খতিয়ান নিয়েই নেত্রীদের এই পদচারণা সরগরম করে রেখেছে রাজনৈতিক অঙ্গন।